নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভীষণ সুস্বাদু একদম ইউনিক ফুলকপির নিরামিষ কালিয়ার রেসিপি। ফুলকপির এই নিরামিষ কালিয়া যে কোনো মাছ মাংসের স্বাদকে হার মানাবে। লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস কিংবা খিচুড়ির সাথেও খেতে অসাধারণ লাগবে। এতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই ফুলকপির কালিয়া আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ফুলকপির কালিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এখন বাজারে কম বেশি ভালোই ফুলকপি উঠে গেছে। শীতের এই শুরুতে ফুলকপি রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। ফুলকপির এই নিরামিষ রেসিপিটি যে কোনো আমিষ কিংবা নিরামিষ দিয়ে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারেন। প্রথমে ফুলকপিটার ফুলগুলো কেটে নিয়েছি। ফুলকপির ফুলগুলো আমি নেব না, ওগুলো আমি ফেলে দেব। যদি কচি থাকতো তাহলে অবশ্যই ফুলটা নিয়ে নিতাম। এবার ফুলকপিগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে নেব। ফুলকপির টুকরোগুলো মিডিয়াম সাইজ করে দেখুন কেটে নিচ্ছি। খুব ছোটও কাটছি না, আবার খুব বড়ও কাটছি না। এই রকম মিডিয়াম সাইজ করে সমস্ত ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিটাই কাটা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। জলটা যখনই গরম হতে শুরু করবে তখনই কেটে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দেব। কেটে রাখা ফুলকপিগুলো গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। যেহেতু ফুলকপিতে প্রচুর পরিমাণে কীটনাশক ওষুধ প্রয়োগ করা থাকে, সেই জন্য এই রকম ভাপিয়ে নিয়ে ফুলকপি রান্না করলে আপনাদের শরীরের পক্ষেও ভালো, আর যাদের গ্যাসের সমস্যা হয় ফুলকপি খেলে তাদেরও গ্যাসের সমস্যা থেকে দূর হবে। 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো গরম জল থেকে ছান্তা করে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো সমস্ত জল ছেঁকে তুলে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। ফুলকপিগুলো যখন দেখবেন এই রকম ভাজা হয়ে গেছে তখন ফুলকপিগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। ফুলকপিগুলো সমস্ত উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ মাখিয়ে আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি এবং আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে ফোড়নটা পুড়ে না যায়। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কা আর আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো যেটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেলে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ফুলকপি আলুটা ভালোভাবে কষিয়ে নেব যাতে সমস্ত মশলা ফুলকপি আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদমই লো করে রাখবেন, না হলে কিন্তু টক দইটা ছানা কাটা হয়ে যাবে। এখানে টক দইটা আমি রুম টেম্পারেচারে থাকা টক দইটা ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার ফলে এই ফুলকপির কালিয়া খেতে ভীষণই ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলু ফুলকপি সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ফুলকপির কালিয়া একদমই খাওয়ার জন্য রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে একবার ফুলকপির কালিয়া বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নায় সামান্য ঘি দিলে খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও একবার হলে বাড়িতে এইভাবে ফুলকপি বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আজকে এই ফুলকপির কালিয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটি লাইক করবেন, সাথে বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য।